আপনি কি জানেন ভারতের এই কোন সেই পবিত্র স্থান যেখানে ভগবান পরশুরাম তার মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পান? এই কাহিনীর সূত্র মহান ঋষি যমদগ্নি এবং তার স্ত্রী রেণুকাকে ঘিরে। রেণুকার 5 পুত্র ছিল। তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন পরশুরাম, যিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। রেণুকা প্রতিদিন নদী থেকে জল আনতেন মাটির কালাসিতে, কিন্তু কখনো সেটি ভাঙত না। একদিন নদীতে জল আনতে গিয়ে তিনি গান্ধর্ব অপ্সরাদের নৃত্য দেখেন। মন বিচলিত হয়ে যায়, আর সেই মুহূর্তে তার কালাসি ভেঙে পড়ে। ঋষি যমদগ্নি তার দিব্য দৃষ্টিতে সব দেখেন এবং ক্রোধান্বিত হয়ে পুত্রদের আদেশ দেন, যাও, তোমাদের মাকে হত্যা করো। 4 জন পুত্র এই আদেশ মানতে অস্বীকার করলে ঋষি তাদের অভিশাপ দেন। কিন্তু কনিষ্ঠ পুত্র পরশুরাম বিনা দ্বিধায় আদেশ পালন করেন। নিজের কুঠার দিয়ে মায়ের শিরচ্ছেদ করেন। পিতার আদেশ পালন করায় ঋষি তুষ্ট হয়ে পরশুরামকে বার দেন। পরশুরাম তার মাকে ও ভাইদের জীবন ফিরিয়ে দেন, কিন্তু মাতৃহত্যার পাপ তার উপর রয়ে যায়। কুঠারটি যেন তার হাতে আটকে যায়, কেউ তা আলাদা করতে পারে না। বলা হয়, বহু তপস্যার পর যখন তিনি এই স্থানে এসে নদীতে স্নান করেন, তখন অলৌকিকভাবে সেই কুঠার তার হাত থেকে আলাদা হয়ে যায়। সেই থেকে এই স্থানটির নাম হয় পরশুরাম কুণ্ড। আজও মকর সংক্রান্তির সময় অসংখ্য মানুষ এখানে স্নান করেন এই বিশ্বাসে, ভগবান পরশুরামের মতো তারাও পাপ থেকে মুক্তি পাবেন। তাহলে আপনার কি মনে হয়, সত্যি কি এই স্নানে পাপ ধুয়ে যায়? অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমনই পবিত্র কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।